আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে ছানার তৈরি পারফেক্ট রসমালাইয়ের রেসিপি। শুরু করছি আমি মুক্তা সুলতানা ফ্রম MS কুকিং গ্যালারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছানা তৈরির জন্য প্রথমে 1 লিটার ফুল ফ্যাট গরুর দুধ বলক আসা পর্যন্ত জাল করে নিব। 1 লিটার দুধ থেকে তৈরি ছানা দিয়ে 1 কেজি রসমালাই হবে। বলক আসার পর চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য নেড়েচেড়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে। 5 মিনিট ঠান্ডা করার পর 2 টেবিল চামচ ভিনেগার 4 টেবিল চামচ পানির সাথে মিশিয়ে একটু একটু করে দিয়ে মেশাতে হবে। এখানে খেয়াল রাখতে হবে দুধ যেন বেশি ঠান্ডা হয়ে না যায়, তাহলে পারফেক্ট ছানা তৈরি হবে না। দুধ থেকে ছানা আলাদা হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, এতে ছানার সফটনেস ভালো হয়। 5 মিনিট পর একটি নেট কাপড়ের সাহায্যে পানি ঝরিয়ে ছানাগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। আমার রেসিপিগুলো যতটুকু সম্ভব পারফেক্টভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব টিপসগুলো বিশ্লেষণ করে বলার চেষ্টা করি, তাই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন। পানি ঝরানোর সময় খেয়াল রাখবেন অতিরিক্ত চাপাচাপি করতে যাবেন না, এতে করে ছানার ময়েশ্চার কমে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে। মোটামুটি পানি বের হয়ে গেলে একটি ঝুড়িতে 20 মিনিটের জন্য রেখে দিবেন, এতে করে বাড়তি পানি ঝরে যাবে। দেখুন 20 মিনিট পর অতিরিক্ত পানি সম্পূর্ণরূপে বের হয়ে গেছে। ছানার সাথে এখন দিচ্ছি আধা টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখানে অবশ্যই খেয়াল রাখবেন বেকিং পাউডার যেন বেশি না হয়, তাহলে মিষ্টির বলগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই খুলে যাবে। ছানাগুলো কয়েকবার করে খুব ভালোভাবে মথে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মথানো হয়ে গেলে এবার খুব ছোট ছোট করে মিষ্টির বলগুলো তৈরি করে নিব। বলগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে কোথাও কোনো ফাটল না থাকে। সবগুলো বল তৈরি করে নেওয়ার পর এবার শিরা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য নিচ্ছি 1.25 কাপ চিনি এবং 4 কাপ পানি। দিচ্ছি 2 এলাচ। শিরাগুলো ফুটে উঠলে মিষ্টির বলগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এই অবস্থায় চুলার আঁচ পুরোপুরি হাই রেখে 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। 5 মিনিট পর ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়েছে। মিষ্টিগুলো হয়েছে কিনা তা বোঝার জন্য একটি বাটিতে নর্মাল পানি নিয়ে এইভাবে একটি মিষ্টি ছেড়ে দিয়ে দেখবেন, যদি পানিতে ডুবে যায় তাহলে মিষ্টি হয়ে গেছে। দেখুন আমার মিষ্টিগুলো কত সফট হয়েছে। এবার মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিব।
মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর শিরা থেকে তুলে একই শিরা দিয়ে মালাই তৈরি করার জন্য দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধ ঘন হয়ে এলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। মালাই তৈরি হয়ে গেলে ঠান্ডা করে আগেই শিরা থেকে তুলে নেওয়া মিষ্টিতে দিয়ে দিতে হবে। এভাবে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে পারফেক্ট ছানার রসমালাই। 2 ঘন্টা পর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জাফরান। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।